সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার ব্লগটা শুরু করলাম। আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। আজকে হলো রবিবার, সকাল 11:30তেই ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করি আজকের ভিডিওটা ভালোই লাগবো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখরা সবাইরে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আর পুরানা যারা বন্ধু আছো তারারে আমার বুক ভরা আন্তরিক ভালোবাসা। যারা নতুন আমার ভিডিওটা দেখরা প্লিজ একটা সাবস্ক্রাইব করিয়া চ্যানেলটার ভিডিওটা দেখা কন্টিনিউ করো। আর প্লিজ আমার ভালোবাসাটা নিও আর আমার একটু ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা, ব্লগটা স্টার্ট করলাম। সকালের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে অনেক আগেই, হাজব্যান্ডও গেল কি কাজে। তো আমি এখানে দেখো কালকে ব্রেড আনা হয়েছিল আর কি। তো ব্রেডটা রাত্রে আর খাওয়া হয়েছে না, কারণ রাত্রে তো খাওয়া ঠিক না, গ্যাস ট্যাস হয়ে যায়। তো এটা লেগে দেখো এখন একটু গরম করি আর কি আমি খাইমো। আর ওই যে আছে না বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া কিন্তু সবই শেষ, কিন্তু ঘরে থাকলে না আমার একটু পেটে ক্ষুধা লাগে যায়। এটা হয়তো আমার সঙ্গে না, সব মানুষের সঙ্গেই হইতে পারে। আসলে স্কুলে থাকলেও পেটে ক্ষুধা লাগে, তখন তো এটা আর মানে পাত্তা দিয়ে লাভ হয় না। তো দেখো একটা মিষ্টি আছিল, মিষ্টি কিন্তু আরও 3টা বাজলো, খাওয়া হয়ে গেছে। মিষ্টি আর ব্রেড এগুলাই নিলাম। আর মিষ্টির যে রসটা আছে ওই রসটা দিয়ে আমার কিন্তু ব্রেড খাইতে ভালোই লাগে। আর চাটনি উটনি থাকলেও ভালো লাগে, বা সসও ভালো লাগে। তো আর সস আছে কিন্তু ঘরে, তো সস দিয়ে খাই আর না করি, মিষ্টির রসটা যখন আছে এইটা দিয়েই খাই। তো চলো বন্ধুরা, সবাইয়ের সঙ্গে নিয়ে আমার খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও। আর ভিডিওটা স্কিপ না করে ফলো আজ করিও। আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালোই লাগবো। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তোমরা সঙ্গে থাকো, একটা লাইক করিয়া। তো খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখো মানে ওই খাওয়ার আবার রেডি। সারাদিন আমরা সকাল ঘুমতে কুটে রাত্রে পর্যন্ত শুধু খাওয়া খাওয়া খাওয়া। তো এখানে সবজি কাটলাম, দেখো আলু ঝিঙ্গা, এখানে কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা কতটা কাটছি। এরপরে আদা নিয়েছি, কারি পাতা নিয়েছি। তো ওইগুলো কালকের মতোই আর কি শুক্তা শুক্তা করেই তরকারি বানাইমু, কারণ ওই যে কইলাম না শারীরিক অবস্থা একটু খারাপ আছে। তো এটার লেগে দেখো তেল মশলাটাও একবারে কম করিয়ে দিমো আর কি। দেখো কতটুকু তেল দিছি আমি, অল্প, এমনিই তো আমি অল্প তেল দিয়ে বানাই, আরও অল্প করে দিয়ে দিছি, কারণ পেটের অবস্থাটা সবার মানে একটু গন্ডগোল আছে আর কি। তো এটার লেগে ভাবলাম চলো মুখের রুচিটা বড় না, শরীরটা ঠিক থাকা এটাই ভালো। তো এটার লেগে আমি অল্প করিয়া দেখো 5 ফোড়ন দিছি, আর এটাতে দিয়া দিব কারি পাতা। আর সবজিটা দিয়েই তরকারিটা মানে এরকম একটু পাতলা পাতলা ঝোল ঝোল মিডিয়াম একটা করিয়া বানাইমো আর কি। এই যে দেখো কারি পাতাটাও দিয়ে দিলাম। আর আমার না বন্ধুরা নিরামিষ কোনো সবজির মধ্যে কারি পাতা দিলে আমার খুবই ভালো লাগে, সুন্দর একটা সেন্ট বাইরে। তোমরা কীরকম লাগে কমেন্টে জানাইও তো, আমার তো প্রচুর ভালো লাগে। আর আমি না ওই দিন যে বোনের বাড়ি গেছিলাম তখন আর কি অনেকগুলো কারি পাতা নিয়ে এসেছি আমি, মা। তো ওইগুলো আনি ফ্রিজে রাখছি, কারি পাতাগুলো ভালোই আছে। তো ওইটাই আর কি। তো এইদিকে দেখো রান্নাবান্না করিয়া, এই যে দেখো এদিকে রান্নাবান্না করি, আর এদিকে কারেন্টও নাই। আর বাইরের অবস্থা দাঁড়াও, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো বাইরের অবস্থা কীরকম দেখো। এখন বৃষ্টি আইব, এখন বৃষ্টি আইব, এরকম অবস্থা চলে, কীরকম যে লাগে গাই না। আর এইদিকে আইসে জলও, এই যে দেখো জলও আইসে, ঠাকুরের জলও উঠাইতাম, স্নানও করতাম, মানে রান্নাও শেষ করতাম। খুব তাড়াহুড়া লাগছে আর কি, কারণ তোমরা তো জানোই আমরার মানে সাপ্লাইয়ের জল ছাড়া অন্য কোনো রাস্তা নাই আর কি, অন্য কোনো ইয়ে নাই। তো আজকে যদি ঠাকুরের জল না উঠাই তাহলে ঠাকুরের জল আমি কালকে কই পাইমু কো। তার মাঝে কালকে থেকে তো আবার স্কুল শুরু, কালকে থেকে এক্সামও স্কুলের। তো এটা লেগে আর কি দেখো কীরকম একটু তাড়াহুড়া করিয়া তরকারিটা নামাইয়ে এই মানে স্নানটা করবো কোনো রকম করিয়েই জলটা ঠাকুরের জল পড়তে লাগবো আর কি। তো এই ফাঁকে দেখো এই গামলাটাও ধুইয়া দিলাইলাম, কারণ জলগুলো এত বাজে বাজে দেয় না, ডেইলি পরিষ্কার করে নিলে সুন্দরই থাকে। তো এটাই আর কি, এইদিকে জলও উঠাই আর এদিকে রান্নাও করি, আর এক হাতে করা বুঝতেই পারায় বন্ধুরা, মানে এই দেখো এইদিকে পুরাও লাগে যায়। বন্ধুরা আমি রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করিয়া আর স্নান করিয়া ঠাকুরের জলটা উঠাই, তোমরা সঙ্গে আমি পরে কথা কই। তোমরা একটা লাইক করিয়া ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি ভিডিওর তোমরা ভালোই লাগবো, জানি না তোমরা কীরকম লাগে, প্লিজ আমার কমেন্টের মাধ্যমে জানাইয়া ভালো লাগলো কি না। তো দেখো আমি স্নানটাও করে দিলাম, আর তাড়াতাড়ি করিয়া দেখো তার একটা শার্টও ধুইয়া দিলাম, আর আমার জামাটাও ধুইয়া দিলাম। আর ব্ল্যাঙ্কেটটা তো বললাম না আগেই ধুইয়া দিয়েছিলাম, ওটা আর শুকাইছে না এখন পর্যন্ত। তো ঘরে আইয়া দেখো আমি এখন ক্রিম টিম একটু মাখিলে এর আর
কি ঠাকুরের জল উঠাই লিছি, এখন মানে নিশ্চিন্ত। তো চলো বন্ধুরা, এদিকে তো কাম সবই শেষ, এখন সিঁদুর টিন্দুর দিয়ে গিয়ে ঠাকুর পূজা দিব। চলো ভিডিওটা দেখতে থাকো, পরে কথা কই। তোমরা তো জানোই বন্ধুরা, আমার ঠাকুরঘর ওই সাইডে, তো ওই সাইডে যাই আর কি গাছে 2টা ফুল আছে দেখতেই পারে। আর কালকে যে পূর্ণিমার পূজা দিয়েছিলাম আমি কিন্তু গেন্দা ফুল বাজার থেকেও কিনে আনছিলাম অনেকগুলো আর কি, তো ওইগুলোও আসছে আর এই ফুলগুলোও নিমু, ওইগুলা দিয়ে পূজা দিমু আর কি। তো চলো বন্ধুরা, ভালোই লাগবো আশা করি। গাছের ফুল দিয়ে পূজা দিলে না একটা আলগাই আরাম। আর ওইগুলো দেখো বাজারের কিনা ফুল, একটা ভালো লাগে নি, কও কীরকম একটা লাগে। তো পূজা টুজা দিয়ে আই আর কি, অনেকক্ষণ একটু অন্য কাজ উজ করলাম, তোমার সঙ্গে শেয়ার করলাম না। এখন দেখো ভাত খাইতে বইয়া গেছি, এখন প্রায় 2:30 বাজে। তো বাটিতেই ভাত রাখছিলাম আর কি, সকালে হাঁড়ি উড়ি সব ধোয়া দিছি। আর এগুলা কালকের তরকারি আছিল, তো এটা দেখো মানে করলাম, ধুইলাম কই আর এটা গরম করলাম ভালো করে। আর কালকে আলু ভাজাও রইয়া গেছিলো, তো ওইটাও দেখো এখন খাওয়ার লাগে আমি এই অল্পগুলা ভাজা করলাম, আর অল্পগুলা রইলো আর কি, রাত্রে খাই। এইটা দেখো এখন বানাইলাম ঝিঙ্গা আলু দিয়া আর কাঁচা লঙ্কা দিয়া, পাঁচফোড়ন সম্বাস দিয়া আর কারি পাতা দিয়া এই তরকারিটা আর কি। তো আমি খাওয়াতেও বইয়া গেলাম এখন। আর পাটার লাগি না বন্ধুরা, আমি এখন পর্যন্ত সুন্দর করে বইতে পারি না, এটাও এরকমই চলে। মানে অসুখ বিসুখের বিপদে আপদে আর কি আমরা ঘরে মানে পুরো আক্রমণ করে বইয়া রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করি আর না, এখানেই শেষ করি। কীরকম লাগলো অবশ্যই জানাইও। যদি ভালো লাগে তাকে ভিডিওর কোনো অংশ, তো প্লিজ একটা লাইক করিও, নতুন হইলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। আর কমেন্ট তো করিও, কমেন্টটা তো মাস্ট। দেখো একটা কমেন্টই আমরা সবার মধ্যে না ভালোবাসাটারে অটুট করে। তো চলো আবার দেখাইব নতুন সকালে নতুন ব্লগে। সব ভালো থাকো, সুস্থ থাকো।